বের হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পয়লা বৈশাখে এখন যেন একটু অন্যরকম। এখন সুন্দর সবাই সাজে, সুন্দর সুন্দর হার পরে, কানের পরে ডিজাইন করা, আর তার সাথে পরে সবাই বুটিকের শাড়ি। কি দারুণ লাগে। চলো রান্নাঘরে দেখে নাও আজ কী রান্না হচ্ছে। চিকেন রান্না হচ্ছে। পয়লা বৈশাখ, দই হচ্ছে শুভ, তাই আছে দই, রসগোল্লা, মাংস সবই থাকবে। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আর সুন্দর একটি দিন, শুভ নববর্ষ। প্রথমে শুভ নববর্ষের অনেক শুভকামনা জানিয়ে আজকে আমার রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে রেসিপি হচ্ছে চিকেন কষা, আর এ তো থাকবেই, তার সাথে সুন্দর মজা করো পয়লা বৈশাখে। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। ম্যারিনেট করা হয়ে গেছে, এদিকে পেস্টও হয়ে গেছে আদা রসুন। এরপরে রান্নার পালা। আর রান্না কেমন করে করব অবশ্যই সাথে থাকো। দেখো, উৎসব আসে বলে আমাদের এত আনন্দ, এত খুশি, এত শপিং মল বলো, দোকানপাটে ভিড়, উৎসব আসে বলেই। মশলা কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব। চিকেন কষা, আর এই চিকেন কষাতে তোমাদের স্বাগত। আজকে পয়লা বৈশাখে ভালো মন্দ তো খেতে হবে, তার জন্য শুরু হয়ে গেছে চিকেন, কত রকমের অনেক পদ হচ্ছে। আর তার ভিতরে আর সুন্দর পয়লা বৈশাখ। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। গোসল করা হয় ছেলে মেয়েদের পাতে যখন লেগ পিস পরে, বলে এক চওড়া হাসি, মা আজকে লেগ পিস দিয়েছো, কিন্তু সাবধান, বাচ্চা দুটো থাকলে দুটো লেগ পিস নিয়ে আসবেন, কারণ বাচ্চারা লেগ পিস খেতে খুব ভালোবাসে। আর সত্যি বাচ্চারা যেটা ভালোবাসে সেটা যদি হাতে করে মারা খাওয়ায়, এটা মাদের জন্য অন্যরকম তৃপ্তি। জমে উঠেছে চিকেন কষা। চিকেন যত কষাবে তত টেস্ট হবে, আর আমি সুন্দর করে কষাবো, কষানোতেই হাফ রান্না হয়ে যাবে। তারপরে পরিমাণ মতো হালকা জল, গরম মশলা দাও, নামিয়ে ফেলো। চিকেন রান্না কিন্তু সবচেয়ে ইজি। চিকেন মোটামুটি রান্না কমপ্লিট। আর দেখো বেশ কালারফুলি হয়েছে। আর আমি কড়াইয়ে রাখবো, কারণ দুপুরবেলা একটু গরম করে কড়াইয়ে গরম গরম চিকেন খাওয়া হবে। আর এই পয়লা বৈশাখ তোমাদের জীবনে বয়ে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি, আর লাইফটা হয়ে উঠুক সুখময়। এই শুভ কামনা করে আজকের আমার চিকেন কষা রেসিপি শেষ করছি। ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, নতুনভাবে। তত সময় তুলিকার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, আসছি আবার নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। রান্না শেষ, তোমাদের রেসিপি দেখালাম। আর এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। পরিশেষে যা বলি, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।